আসসালামু আলাইকুম দর্শক, আমি মাহিয়া মাহি চলে আসলাম কুইক রেসিপি সিজন 4 নিয়ে। কুইক রেসিপি প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। প্রতিদিন ভাজা পোড়া ইফতারের পরে আমাদের কিন্তু সবাই যে যার মতন একটু ডেজার্ট আশা করি। সেই ডেজার্টটি যদি হয় আম দিয়ে, তাহলে কিন্তু কথাই নেই। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের মটকা কুলফি, এবং আমের এই মটকা কুলফিটি আপনাদেরকে তৈরি করে দেখাবেন আমাদের সবার ফেভারিট শেফ টমি মিয়া। টমি ভাইয়া, কেমন আছেন? ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তো আপনি আমাদেরকে আমের মটকা কুলফি তৈরি করে দেখাবেন। একটু আমরা দর্শকদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো জানাই। জি, অফ কোর্স। আজকে কিন্তু এটাতে কোনো কুকিং নাই, কিন্তু দেয়ার নো কুকিং। আচ্ছা, নো কুক ডেজার্ট। আচ্ছা, নো কুক ডেজার্ট। কুলফি। কুলফির নাম শুনছেন তো? কুলফি, হ্যাঁ 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 হ্যাঁ। তো নো কুক কুলফি। নো কুক ডেজার্ট কুলফি। এখানে আছে যে মিল্ক পাউডার, কার্ডামম পাউডার। আচ্ছা, এই নাটস আছে, চপ নাটস। এটা কার্ডামম পাউডার। আচ্ছা, নাটস, চপ নাটস, ম্যাঙ্গো, আর এটা যে ক্রিম, আর এটা ওই যে এই সুইট কনডেন্স মিল্ক। আচ্ছা, সুইট কনডেন্স মিল্ক। ও, ছোটবেলায় এই কনডেন্স মিল্ক এরকম করে করে খাইতাম। সেই কনডেন্স মিল্ক আছে, তাহলে বুঝতে হবে এটা কত টেস্টি হতে যাচ্ছে। ভেরি সিম্পল। হ্যাঁ, কনডেন্স মিল্ক দিয়ে obviously very sweet. কুলফি তো আইসক্রিম, এইগুলো তো সুইট থাকে না। আচ্ছা, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম এই কুলফিতে কোনো একটা আইসক্রিম থাকবে। না না, এটাও তো আইসক্রিম। কুলফিতে আইসক্রিম না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা মানে ইন্ডিয়াতে খুবই পপুলার না? জি জি, কুলফি ইন্ডিয়াতে মানে দেশেও তো আছে, বাট ইউকে তো হিউজ কুলফি, হিউজ পপুলার, মানে স্পেশালি উইথ রেস্টুরেন্টস। হ্যাঁ, কারিপাম পাউডার। আচ্ছা, ম্যাঙ্গো দিয়ে দেওয়া হবে। ম্যাঙ্গো পুরোটা দিব না, কিছু উপরে ডেকোরেশন লাই রাখবো। আচ্ছা, নাটসটা পুরো দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য কুইকেস্ট রেসিপি। এর থেকে কুইক আর কিছু হতে পারে না। এটা একদম একেবারে। লেট মি ইউজ দিস। এটা আমি করি প্লিজ, এটা আমার করতে খুব ভালো লাগে। আপনি প্লিজ মটকাটা নিয়ে আসি। মটকা পাই নাই মার্কেটে, তো এটাই প্লাস্টিকের কিছু নিয়ে আসছি আর কি। আচ্ছা, সরি দর্শক, আমরা আসলে মটকাটা মার্কেটে পাইনি। আপনারা কিন্তু অবশ্যই এটা মটকাতে বানাবেন। এটা একটু ফ্রিজে নিয়ে ঠান্ডা রাখছি, বুঝছেন না? আচ্ছা, এই কাপ মটকা মানে হচ্ছে ওই যে মাটির যে কাপটা, ট্র্যাডিশনাল, আমাদের ট্র্যাডিশনাল। হ্যাঁ, হয়ে গেছে। কি অবস্থা? হয়ে গেছে। আমার এটা এরকম করতে খুব ভালো লাগে। ও হয়নি? না না, হয়ে গেছে। আমি জাস্ট শেফের যদি হাত না লাগে তাহলে এটা টেস্টি হবে। না, আপনি করে ফেলছেন, অসুবিধা নাই। আমি জাস্ট ওকে। এখন আমরা এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। মানে বড়রা তো পছন্দ করবেই, বাচ্চাদের কিন্তু এটা ভীষণ একটা পছন্দের ডেজার্ট হতে পারে। ভেরি পপুলার। আচ্ছা, আমি কখনো এর আগে কুলফি বানাতে দেখিনি। এরপরে ম্যাঙ্গো, বুঝছেন না? হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভারটা থাকবে, বাট ম্যাঙ্গো ছাড়াও ইউ ক্যান অ্যাড আদার থিংস, অর ইউ ক্যান ডু প্লেনও করতে পারেন। আচ্ছা, বাট ম্যাঙ্গোটা তো এত পপুলার, সো আই লাভ ম্যাঙ্গো। আচ্ছা, আমার আম্মু, বিশেষ করে আমার আম্মু এত বেশি আম পছন্দ করে, তাকে যদি 3 বেলা ভাতের জায়গায় আম দিয়ে দেওয়া হয় তাহলে সে সেটাই খাবে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, তো আমাকে কুইজ দেওয়া হয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে বেশি আম কোন জেলায় হয়। আমি খুবই লজ্জা পেয়েছিলাম যে আমাকে এটা কেন জিজ্ঞেস করলো, মনে হচ্ছে আমাকে কেউ এবিসিডি জিজ্ঞেস করেছে। কারণ এত সহজ একটা জিনিস কেউ কাউকে জিজ্ঞেস করে, কারণ অলরেডি আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে। সো অবভিয়াসলি আমি বলেছি যে ম্যাঙ্গো সবচেয়ে চাঁপাইনবাবগঞ্জে বেশি হয়। এরপর আমাকে জিজ্ঞেস করেছে আর ইউ শিওর? আমি বলছি হ্যাঁ, এবং পরে আমার ওখানে রেজাল্ট আসছে উত্তর ভুল। এবং আমি এখন এটা বিশ্বাস করি না যে আমার উত্তর ভুল, কারণ সেখানে এটা নাকি সবচেয়ে বেশি আম উৎপাদন হয় নওগাঁতে। নওগাঁ? ওটা কোথায়? নওগাঁ।
ও আচ্ছা, আপনি বাংলাদেশে আরেকটি জেলা। ওকে। ম্যাঙ্গোতে কিছু ক্লিপ রয়ে গেছে না? হ্যাঁ, সেগুলো আমরা দিয়ে দেবো। এটা তো আমরা আসলে মটকাটা পাইনি, কিন্তু এটা যদি মটকার মধ্যে হয় তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আমের মটকা কুলফি। So this will go to a deep fridge যাবে। আচ্ছা, এটা এখন ডিপে রাখা হবে like the whole night, almost 24 hours, then it's just পুরো আইসক্রিম মতো হয়ে যাবে আর কি। আচ্ছা, then you take it out and then you can put cream on top or whatever. Okay, but this is the quickest dessert. হ্যাঁ, কুইকেস্ট ডেজার্ট। এটা মানে তৈরি করার জন্য কুইকেস্ট, বাট এটা অবশ্য 24 ঘন্টা আগে ডিপ করা লাগবে। হ্যাঁ, সো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আমের মটকা কুলফি। মটকা নেই, বাট মটকাই করতে হবে। সো আমের মটকা কুলফি রেডি। ভারতে কিন্তু একটা জিনিস আছে, কেউ যদি কোনো একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে যদি এক ঝুড়ি আম গিফট করে, তাহলে বোঝা যায় তাদের মধ্যে এক ডিপ বন্ধুত্বের সম্পর্ক আছে। আপাতত আমাদের প্রিপারেশন শেষ, বাট এটা এখন ফ্রিজে রাখা লাগবে। আমি আপনাকে হেল্প করছি। আচ্ছা টমি ভাইয়া, হ্যাঁ মানে এই কুলফিটা কি কতক্ষণ ফ্রিজে রাখতে হবে? at least 24 hours, but 8-10 ঘন্টা পরেও আপনি বের করতে পারবেন। মানে 2 ঘন্টা রাখলে হবে না? 2 ঘন্টায় তো হবে না। হবেই না? আই ডোন্ট থিংক। ওইটা একদম শক্ত হবে না, সফট থাকবে। খাওয়া যাবে মানে প্রপার হবে না কি, জিনিসটা প্রপার হবে না, প্রপার কুলফি হবে না। তাহলে তো আমাদেরকে 24 ঘন্টা ওয়েট করতেই হবে। কুলফিটা তো আমরা রাখলাম ফ্রিজে, সেটা হতে থাক। আর এবার আমরা উপকরণগুলো দেখে আসি। আমের মটকা কুলফি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এটার মধ্যে কনডেন্স মিল্ক আছে। ছোটোবেলা আমি যখনই কনডেন্স মিল্ক দেখতাম তখন এভাবে নিয়ে এভাবে খেয়ে ফেলতাম। সো এই জিনিসটা আমার খুবই পছন্দ। সো এই ডেজার্টে যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে আর তার উপর আমও ইউজ করা হয়েছে, যেহেতু নামটি আমের মটকা কুলফি, আমি তো নিশ্চিত বাসায় যে এটা ট্রাই করব। সো বাসায় আপনারাও প্লিজ আগামীকালকের ইফতারে এই ডেজার্টটি ট্রাই করবেন। আর সো আজকে রাতে এটি রেডি করে ফেলুন, আগামীকালকে ইফতারে খেতে পারবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে আরও একবার দেখা হবে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।